সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আর্নিং ফ্রম লার্নিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রত্যেকটি ভিডিও অর্থ উপার্জন বিষয়ক পরামর্শ এবং অনলাইন আউটসোর্সিং কিংবা অফলাইন প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি কাজ থেকে কিভাবে টাকা আয় করা যায় সে বিষয়গুলো নিয়ে তৈরি করা হয়েছে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা রাখি কাজে লাগবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ সকালবেলা হুন্ডা লিভো মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলাম। একদম রানিং সম্পূর্ণ নতুন মোটরসাইকেল, বাট স্টার্ট নিতে সমস্যা হচ্ছিল। অনেকেই হয়তো ভাবতে পারেন প্লাগের সমস্যা হতে পারে, তাই না? কিন্তু না, আজ দেখাবো এর সমস্যা এবং খুবই সহজ সমাধান। জেনে রাখুন এবং শিখে রাখুন, হয়তোবা কাজে লাগতেও পারে কোনো একদিন। হঠাৎ করে লক্ষ্য করলাম যে মোটরসাইকেলের চাবি দিয়ে অন করছি, বাট কোনো ইন্ডিকেটর, বেসিক্যালি নিউট্রাল ইন্ডিকেটর জ্বলছে না এবং সেই সাথে হর্নও বাজে না। আবার সেলফ দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, সেলফ স্টার্টও নিল না। পরক্ষণে মেকানিকের নিকট যাব ভাবছি, ঠিক সেই মুহূর্তে মনে পড়ল একটি বিষয়, আর সে বিষয়টি নিয়ে ভাবা এবং আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। সাথে সাথে কাজ হয়ে গেল, মোটরসাইকেলটি স্টার্ট নিয়ে নিল। তো বিষয়টি কী ছিল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। মূলত এটি ছিল পাওয়ার ফেইল সমস্যা। পরে খুঁজে ফিউজ কোন জায়গায় থাকে সেটি বের করে দেখি আসলে ফিউজ হোল্ডার থেকে খুলে বক্সের মধ্যে পড়ে আছে, আর এজন্যই কোনো কারেন্ট সাপ্লাই পাচ্ছিল না। অতি সহজে এর সমাধান শিখে রাখুন, হয়তোবা মেকানিকের কাছে না যেয়ে 200-300 টাকা সেভ করলেও করতে পারেন এবং কোনো একদিন আপনার কাজে লাগতেও পারে, তাই নয় কি? আমি প্রথমে আমার মোটরসাইকেলের 12 ভোল্টের এই ব্যাটারিটি একটি মিটার দিয়ে চেক করে দেখলাম যে ব্যাটারিটি সম্ভবত নষ্ট হয়ে গেছে, এ কারণে কোনো কারেন্ট সাপ্লাই দিতে পারছে না। তো এরপর একটি ডিজিটাল মিটার নিয়ে আমি ভোল্ট চেক করে দেখি যে আমার মোটরসাইকেলের ব্যাটারির ভোল্ট অলরেডি ঠিক আছে, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি। তো এখানে 12.67 অর্থাৎ 12.5 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারিটি এখনো পর্যন্ত ঠিক আছে। এ পর্যায়ে আমি মোটরসাইকেলটি কিক দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করি অনেকবার, কিন্তু কোনো কাজ হয়নি। ঠিক এই জায়গাটিতে লক্ষ্য করুন, এখানে একটি বক্সের মধ্যে ফিউজ আছে। বিভিন্ন অ্যাম্পিয়ারের এই ফিউজগুলো থাকে। মূলত ফিউজ অনেক সময় ভোল্টেজের কারণে কেটে যায়, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা ফিউজটি তার নির্দিষ্ট হোল্ডার থেকে খুলে পড়ে যেতে পারে কিংবা লুজ কন্টাক্টও হতে পারে। এরপর ফিউজ বক্স থেকে একটি আমি ফিউজ এখানে লাগিয়ে দেই, সাথেই মোটরসাইকেলটি আমার স্টার্ট নিয়ে নেয়। তো বিষয়টি আসলে ফিউজের কারণে অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ মোটরসাইকেল স্টার্ট না হওয়ার অনেক কারণ থাকতে পারে। হয়তো প্লাগের সমস্যা কিংবা রেকটিফায়ারের সমস্যা কিংবা ব্যাটারির সমস্যা কিংবা ইঞ্জিনের অন্য কোনো সমস্যাও থাকতে পারে। বেসিক্যালি আমার কাছে এই সমস্যাটি দেখা দিয়েছিল এবং অতি সহজে আমি সমাধান করতে পেরেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা রাখি ভবিষ্যতে কোনো একদিন আপনাদের কাজে লাগতেও পারে। এরপর চাবি দিয়ে অন করার সাথেই মোটরসাইকেলের ইন্ডিকেটরটি জ্বলে ওঠে এবং সেলফ স্টার্ট দিয়েও মোটরসাইকেল স্টার্ট হয়। সেই সাথে মোটরসাইকেলের হর্ন কাজ করে, অর্থাৎ টোটাল ইলেকট্রিসিটি সাপ্লাই ওকে হয়ে যায়। কাজেই
বিষয়টি মাথায় রেখে শিখে রাখুন, হয়তো কাজে লাগতে পারে কোনো একদিন। পাশাপাশি কিছু কথা বলে রাখি যে সাবধানে মোটরসাইকেল ড্রাইভ করবেন, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন এবং অবশ্যই হেলমেট পরে মোটরসাইকেল ড্রাইভ করবেন। সাবধানে চালালে গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe, like and share.